হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি। আজ আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে দেখাবো চিকেন আর আলুর ঝোল। তাহলে চলুন রেসিপিটি শুরু করে দিই। খুবই সহজভাবে আমি রান্নাটা দেখিয়েছি, একবার দেখে নিন তাহলে। প্রথমেই লাগছে চিকেন। আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, সেই সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরা ধনের গুঁড়ো দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে এটাকে ম্যারিনেট করে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। তো ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পরে। প্রথমে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হতে তার মধ্যে আমি দিয়ে দিলাম তেল। তেলটা গরম হতেই একে একে করে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো। দুটো সাইড হালকা ব্রাউন করে ভেজে নেব। তো একটা সাইড দেখুন ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এই যে কালারটা খুব সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে। একই রকমভাবে আরেকটা সাইডও যখন এরকমই কালার চলে আসবে তখন এগুলোকে আমরা উঠিয়ে নেব। এখন চিকেনগুলো দুপাশে খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, তাই এগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি। চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেলে ওই একই কড়াইতেই আমি দিয়ে দেব দুটো আলুকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই আলুটাই এখন এখানে দিয়ে দিচ্ছি। দুটো আলুকে আমি খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। যখন সুন্দর একটা কালার আসবে তখন আলুগুলোকে আমরা উঠিয়ে নেব। এখন আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। নিয়ে এখান থেকে কিছুটা তেল আমি কমিয়ে নিলাম। নিয়ে দিয়ে দিলাম 2টো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটা তেজপাতা। দিলাম 2টো পেঁয়াজ কুচি, দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা একটু হালকা সফট হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে থাকব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। এই পর্যায়ে আমি একটু মশলা রেডি করে নিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ জিরে ধনের গুঁড়ো। এখন এটাকে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। মশলাটা যদি এইভাবে রেডি করা যায় তাহলে রান্নার কালারটাও খুব সুন্দর আসে আর খেতেও অনেক বেশি টেস্টি হয়। যতক্ষণে মশলাটা রেডি করলাম ততক্ষণে কিন্তু পেঁয়াজ আর আদা রসুন খুব ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে। এবার মশলাটা যেটা রেডি করলাম সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর তেল ছাড়তে শুরু না করে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকব। একটা পর্যায়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা। এখন আগের থেকে তৈরি করে রাখা চিকেনগুলো এখানে দিয়ে দিলাম। মশলাটাও কষানো হয়ে গেছে, চিকেনও ফ্রাই করা আছে, তাই খুব বেশি সময় কষাতে হবে না। এখন অল্প একটু সময় কষিয়ে নেওয়ার পরে যে আলুগুলো ফ্রাই করে রেখেছিলাম সেই আলুগুলোও এখন এখানে দিয়ে দেব। আলুগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে আমরা রান্না করে নেব 10 থেকে 12 মিনিট। এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন, প্রয়োজন হলে দিয়ে দেবেন। আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু লবণ। দিয়ে মিক্স করে নিয়ে এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 12 মিনিট পরে। তো দেখুন 10-12 মিনিট হয়ে গেছে, রান্নাটা আমার একেবারেই কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিচ্ছি। তো দেখুন 5 মিনিট পরে ফিরে এলাম। রান্নার কালারটা এইবার দেখুন কত সুন্দর দেখাচ্ছে। দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিওর সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের ফোনে।
তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।